সেটার দিকে আপনারা মনোনিবেশ করছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, পর্যন্ত গঠন হয় নাই। আমরা আপনার কাছে জানতে চাই, কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যে আসামিরা রয়েছে তারা যখন কোর্টে যায় এবং এসবের পিছনে কাদের ইন্ধন রয়েছে সেগুলোকে আপনি আমাদের সামনে প্রকাশ করুন। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন নতুন বাজারে ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষ নিয়ে যখন ছাত্ররা আলটিমেটাম দিলেন ঢাকা অচল করে দিবেন, বন্ধ করে দিবেন, সেই মুহূর্তেই পাশে দাঁড়ালেন হাসনাত আবদুল্লাহ। কেমন কি হতে পারে পুলিশের বিপক্ষে এই যুদ্ধে? তাহলে কি বিশ্ববিদ্যালয়ের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব রাস্তায় এসেছে আর সেটা নিয়ে পুলিশের সঙ্গে মারামারি? কি করবেন হাসনাত আবদুল্লাহ? সমাধান টানবেন নাকি আবারও আলটিমেটাম দিবেন? এমন প্রশ্ন। দেখছেন একজন শিক্ষার্থীকে ধরেছে পুলিশ এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখছেন শিক্ষার্থীকে ধরা হয়েছে এবং পুলিশ পিছনে আছে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে যে যৌক্তিক দাবি সেই দাবির আদায়ে কিন্তু আসলে তারপর কিন্তু সেখানে। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম আবি, আমি ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে জানার জন্য সাথে করতেছি। আপনাকে ধরেছে কেন? আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছি আমার এক ভাইয়ের বহিষ্কারের বিষয়ের বিরুদ্ধে। আমাদেরকে প্রশাসন জবরদস্তিভাবে আক্রমণ করে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা যেভাবে রাস্তার মধ্যে নেমে এসেছিলেন, যাত্রাবাড়িতে, চট্টগ্রামে, আমাদের বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে, উত্তরাতে, হাটাজারিতে, যেখানে আন্দোলন হয়েছে, শহীদ হয়েছে, যাদের কথা আমরা সব সময় জাতিগত ভাবে স্বাধীনতা উত্তর পরবর্তী সময়ে যাদের কথা আমরা সবচেয়ে কম মনে করি, তারা হচ্ছে আমাদের এই মাদ্রাসার ভাই বোনেরা। এই মাদ্রাসার ভাইদেরকে সবসময় বাংলাদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে বিবেচনা করা হয়। ভিডিও দেখে যতটুকু তথ্য পাওয়া যায় সে তথ্য অনুযায়ী ছাত্ররা যে দাবি নিয়ে রাস্তায় নেমেছে সেটাকে পুলিশ বাধা সৃষ্টি করে। কারণ পুলিশের প্রশ্ন একটাই, তারা কলেজের গ্যাঞ্জাম কেন রাস্তায় বাইরে নিয়ে আসবে? এমন প্রশ্নের তর্ক বিতর্কে একসময় পুলিশ ছাত্র বেধড়ক মারামারি ঘটে যায়।